Welcome you to Civil Tech Academy. Be professional. মাইক্রোটিক মডেলে আমি যদি ডাইমেনশন দেখাতে চাই তাহলে কি করতে হবে আমাকে, যেমন আমরা যদি ডাইমেনশন স্টাইল খেয়াল করি, আমরা কালারগুলো থাকবে, আমরা বিভিন্ন কালার করছি কেন, যাতে আমরা বিভিন্ন জিনিস চেঞ্জ করলে কালারটা কি হয় আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন। তো এখানে যদি খেয়াল করেন দেখবেন এখানকার ডাইমেনশন স্টাইল আর এখানকার ডাইমেনশন স্টাইল দুটো কি আলাদা, মানে অনেক দিক দিয়ে আলাদা। এটাতে অ্যারো আছে, এটাকে বলে আর্কিটেকচারাল ঠিক, আর এটা কালার, তারপরে এটা ট্যাক্স হাইট, এটা ট্যাক্স হাইট, আবার এটাতে এক ধরনের বসছে, আবার এখানে একটা লিডার আসছে, তাই না? তাহলে ভেরিয়াস আমরা ডাইমেনশন স্টাইল ইউজ করে থাকি কিসের জন্য? ভেরিয়াস কাজের জন্য। যেমন এখানে অন্য একটা ডাইমেনশন স্টাইল আমরা ইউজ করছি, যেখানে যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার প্রেফারেবল সেটা ইউজ করতে হবে। এবং ট্যাক্স হাইটটাও কি, মানে যে এটাও আমাদেরকে কি আমাদের যে জায়গায় ইউজ করতেছি সেই জায়গার পার্সপেক্টিভে এখানকার ট্যাক্স হাইটটাও রাখতে হবে। আমরা তো আগে 5, 10, 5 ইঞ্চি 4 ইঞ্চি বলছিলাম, এখন এখানে আপনাকে খুব প্রিসাইসলি দেখতে হবে যে আপনার এই যেখানে ডাইমেনশন দিচ্ছেন সেই এলাকাটা কতটুকু, তাই না? তারপর এলাকাটা হচ্ছে 10 ইঞ্চি, ওখানে যদি আপনি ট্যাক্স হাইট 8 ইঞ্চি দিবেন তাহলে দেখতে ভালো দেখা যাবে না। যেমন এখানে ক্ষেত্রে আমরা বলছি কি যে এখানে জায়গাটা হচ্ছে 5 ইঞ্চি, সাপোজ এখান থেকে এখানে যদি আমি এটাকে যদি 5 ইঞ্চি রাখি তাহলে তো সে এখানে ফিট হবে না, তো সেই জন্য আমরা কোথায় নিয়ে গেছি, উপরে নিয়ে গেছি। এক সাইডটা আবার বেশি ছোট হয়ে গেলে প্রিন্টে দেখা যাবে না, যেহেতু আমার ড্রয়িংটা অনেক বড়, তাই না? ড্রয়িং অনেক বড়, এই এলাকার মধ্যে অনেক ছোট হয়ে গেলে সেটা তখন ভিজিবল হবে না, তখন আবার ফিল্ডে কাজ করতে অসুবিধা হয়। সেই জন্য আমরা অন্য একটা ডাইমেনশন স্টাইল দেখি এখানে এটাকে উপরে নিয়ে গেছে, ঠিক আছে? আমরা সেই জিনিসটা দেখবো। ডাইমেনশন স্টাইলের শর্টকাট কি এটা করেন। ডাইমেনশন স্টাইল নরমালি কয়টা থাকবে, আমরা যদি একটু প্রথম দিকে যাই ডি এন্টার করলে দেখবে আমরা যেহেতু আমার ওখানে অনেকগুলো ক্রিয়েট করা আছে সেজন্য আমি জাস্ট দেখাচ্ছি কয়টা, দুইটা থাকতে পারে, তিনটা, অনেক সময় আইএসও নামে একটা অপশন আসে। এটা হচ্ছে অ্যানোটেটিভ, হচ্ছে আমাদের স্কেল ভেরিয়াস স্কেল করার জন্য, যে 1:100 1:200 যখন আমরা ড্রয়িং গুলা কি একটা ছোট একটা ড্রয়িং এটাকে 1:100 দেখাচ্ছি, আবার এটাকে একটু জুম করে 1:200 দেখাতে চাচ্ছি, তখন আমাদেরকে অ্যানোটেটিভ স্কেলটা ইউজ করতে হয় যাতে সব জায়গায় সেম স্কেলটা থাকে আমাদের ড্রয়িং এর, মানে টেক্সচার হাইট তারপরে এটা যাতে সেম থাকে। তো আমরা এটা নিয়ে পরের দিকে কথা বলবো। আমরা হচ্ছে নরমালি স্ট্যান্ডার্ডটাকে একটা নিউ ক্রিয়েট করি, তাই না? তো আপনারা এখানে কিন্তু আমার ওই ফাইলে আছে, আমি ওখানেই একটা ক্রিয়েট করতেছি একদম নিউ থেকে আর কি, ঠিক আছে? তাহলে ডি লিখে এন্টার করবেন, অথবা কোথায় এটা অনেক জায়গায় আছে, তাই না? অ্যানোটেশন ট্যাবে এখানে এটাও ডাইমেনশন স্টাইল, এই যে এটা অ্যারোটা, আবার ফরম্যাটে আসলে আপনি ডাইমেনশন স্টাইল পাবেন, ঠিক আছে? ডাইমেনশন স্টাইলের অপশনটা পাবেন, এটা শর্টকাট আমরা জানি যে ডি এন্টার, যেটা সহজ। আমরা তাহলে এখানে স্ট্যান্ডার্ড করে আছে, আমার স্ট্যান্ডার্ডটা বের করে স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ডটাকে কখনো মডিফাই করে ফেলবেন না, স্ট্যান্ডার্ডটা থাকলে সুবিধা হবে কি আপনার জন্য, যে স্ট্যান্ডার্ডে কি কি জিনিস থাকলে কিভাবে দেখা যায় বুঝতে হবে। অনেক সময় আপনি এমন কিছু চেঞ্জ করে ফেলছেন বুঝতে পারতেছেন না, হতে পারে অনেক সময় যে এমন কিছু চেঞ্জ করে ফেলছেন আপনার ডাইমেনশন স্টাইল যেভাবে আসার কথা হয়তো সাইজটা আসতেছে না, বা স্কেলটা বড় হয়ে যাচ্ছে, হয়তো 10 ফিটের জায়গায় 30 ফিট দেখাচ্ছে, এরকম হয়ে গেলে তখন আপনি স্ট্যান্ডার্ডে এসে একটু চেক করে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি কি রকম থাকে, ঠিক আছে? তো আপনি একটা কি দিয়ে করতে পারেন। সেজন্য আমরা স্ট্যান্ডার্ডটাকে কখনো কি করবো, স্ট্যান্ডার্ডটাকে একটা নিউ ক্রিয়েট করব। তাহলে স্ট্যান্ডার্ডে ক্লিক করা অবস্থায় নিউতে ক্লিক করতে হবে, এটা আগেই আমরা জানি, তাই না? তাহলে নিউ, সরি, স্ট্যান্ডার্ড, এটাতে নিউতে ক্লিক করলাম। এখন এখানে নামটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কেন? এই স্ট্যান্ডার্ডটা, এই টেক্সট স্টাইলটা আপনি কোথায় ইউজ করতে চান সেটা আপনি কি ডিফাইন করে রাখতে পারেন, যে আমি এটা কলাম লেআউট ইউজ করব, কলাম লেআউটের জন্য আবার দুইটা তৈরি করতে পারি, তাই না? তাহলে আপনার পরবর্তীতে বুঝতে সুবিধা হবে কি এটা আপনি কোথায় ইউজ করতে চান, ঠিক আছে? তো সেম আমরা এখানে কলাম লেআউটের জন্য সাপোজ কলাম লেআউট দিলাম নাম, ঠিক আছে? জাস্ট বলার জন্য, এটা নাম দিতে হবে নেসেসারি না, কারণ আমি কলাম লেআউট দিছি মানে এটা যে কলাম লেআউট ইউজ করবো সবসময় তাও না, তাই না? অন্য জায়গায় আমি সেটা ইউজ করতে পারবো, জাস্ট একটা নাম দিতে হবে যেটা আপনি যাতে বুঝতে পারেন যে এটা স্টাইলটা কিরকম, ঠিক আছে? তো এখানে অবশ্যই আমরা একটু তাড়াতাড়ি করবো, এগুলো খুব সহজ জিনিস। যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডকে আমি নিউতে ক্লিক করছি, তাহলে স্টার্ট উইথ স্ট্যান্ডার্ডই থাকতেছে, ঠিক আছে? অ্যানোটেটিভ অবশ্যই ঠিক চিহ্ন দিবেন না, কারণ অ্যানোটেটিভে যদি এখন ক্লিক করে এটা অ্যানোটেটিভ ডাইমেনশন হয়ে যাবে, ঠিক আছে? এখন অ্যানোটেটিভে গেলে আপনি আপনার জন্য আরো অসুবিধা দিতে পারে এটা আপাতত। এটা সবসময় যখন একটা নতুন ক্রিয়েট করবেন তখন এটা কি থাকবে, ইউজ ফর কি অল ডাইমেনশন থাকবে। এখানে আদার্স অপশন গুলো আমি পরের দিকে ইউজ করবো। সবসময় কি মানে নতুন একটা ডাইমেনশন স্টাইল তৈরি করতে হলে এই অপশনটা আপনি যাকে কপি করতেছেন তার সাথে কি অল ডাইমেনশনটা কি যাতে কপি হয় আর কি। তাহলে সকল ধরনের ডাইমেনশন, অনেক ধরনের ডাইমেনশন স্টাইল আমরা ইউজ করি,
তাহলে কন্টিনিউ দিলাম। দেন এখানে কন্টিনিউ দেওয়ার পর আমাকে যেটা বলছে দ্য মেইন কলাম লেআউট ইজ অলরেডি ইন ইউজ, মানে আমি এই নামের একটা কলাম লেআউট ওখানে কি মানে কলাম লেআউট নামের আমার একটা কি আছে অলরেডি অলরেডি আমার কি করা আছে একটা লেয়ার ক্রিয়েট করা আছে। সাপোজ আমি কলাম লেআউট 25 দিলাম যাতে বুঝতে পারি যেটা কি আপনাদের ব্যাচের জন্য করছে। ওকে, এখন আর ওটা দেখাবে না, যদি সেম নাম থাকে তাহলে কি ওই ডায়লগ বক্সে দেখাবে। ওকে, আর সবাই এখানে আসছেন, দেখেন এখানে আমরা একটা একটা দেখবো যে আমাদের কি কি চেঞ্জ করলে কি কি হয়। প্রথমে যদি আমরা দেখি এখানে ইয়াতে যে ডাইমেনশন লাইন এবং এক্সটেনশন লাইন এই দুইটার মধ্যে কোনটা কি এটা জানতে হবে। এবং এখানে কালার আসছে কি বাই লেয়ার, তার মানে বাই লেয়ার যেহেতু কালার আসছে, আপনি যে লেয়ারে তাকে ডাইমেনশন স্টাইলটা রাখতে চান, ডাইমেনশন যে স্টাইলে দিবেন সেটাই সেই লেয়ারটা এখানে সিলেক্ট করে রাখাটা কি বেস্ট। তার মানে আমার এখানে আমি ওকে দিলাম আপাতত একটু। হ্যাঁ হ্যাঁ, এটা চেঞ্জ করবো আর কি আমরা। আমি যেমন আমার এখন কোন লেয়ার আছে আমি বিম লেয়ার, তাহলে আমরা চেষ্টা করবো এটা কি আমাদের যে লেয়ারে আমরা ডাইমেনশন স্টাইলটা দেবো সেই লেয়ারের সাথে কি এটা সাপোজ আমি এটা ডাইমেনশনের জন্য একটা লেয়ার এখানে ক্রিয়েট করা আছে, দেখবেন ডি, আমি যদি ডি প্রেস করি এই যে ডি, তাই না, ডাইমেনশনের জন্য আমরা যখন ডাইমেনশন দেবো এটা ওই লেয়ার এখন কি এটা আপনি যখন ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করবেন ডি এন্টার করছেন, এখন যদি আমি যে কলাম লেয়ার 25 এরপর মডিফাইতে আসলাম, এরপরে লাইনসে আসলাম, এখানে কে গেছে কালার বাই লেয়ার। এখন মত হচ্ছে বাই লেয়ারটা সবাই বুঝেন, লেয়ারের যে কালার সেই কালার অনুযায়ী যেমন আমার ডাইমেনশনের লেয়ার কি ডাইমেনশনের লেয়ারের কালার কি যে কালারটা এখানে দিছি সেই কালারটা এখানে বাই লেয়ার দিলে ওখানে এটাই আসবে। ঠিক আছে, তো এখানে আমরা কালারটা চাইলে বাই লেয়ার না দিয়ে অন্য কালার রাখতে পারতেছি। ঠিক আছে, যেমন আমি চাচ্ছি সাপোজ আমার যে ডাইমেনশন লাইনটা রেড হোক, কোনটা ডাইমেনশন লাইন আমি ডাইমেনশন দিয়ে বোঝাতে পারবো। ঠিক আছে, আর আদার সবগুলো আপনি চাইলে আপনার বাই লেয়ারে যেহেতু আমরা কি করি লেয়ারে সবকিছু ঠিক করে দিয়ে আসি যে ওই লেয়ারটা এইভাবে হোক, তাহলে আমরা এটা বাই লেয়ার রাখাটা প্রেফার করি। কেন, তাহলে বাই লেয়ারে যেটা সেট করে দিয়েছি সেটা কি এই অনুযায়ী হয়ে যাবে। তাহলে ঠিক লাইন ওয়েটটা আপনি যদি বাই লেয়ার রাখেন, ওই লেয়ার ক্রিয়েট করার সময় যদি আপনি ডাইমেনশন স্টাইল আর লাইন টাইপ এবং লাইন ওয়েট গুলো সিলেক্ট করে দেন, তাহলে ওইটা অনুযায়ী কি হয়ে যাবে, আপনার বারবার টেনশন করতে হবে এখানে বাড়াতে কমাতে হবে। ঠিক আছে, তো এটা এমন না যে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন না। সাপোজ আপনি কোন একটা আমার লেয়ারে অন্য কিছু ছিল, হয়তো লাইন ওয়েট 1.1 ছিল, আমি একটু একটু তার চিকন করতে যাচ্ছি, তাহলে সেটাও আমি করে দিতে পারি। ঠিক আছে, এগুলো আপনার উপর নির্ভর করবে। ঠিক আছে, তো কন্ট্রোল হচ্ছে আপনার হাতে, আপনি যা দিবেন। সাধারণত আমরা বলছি কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি রাখি বাই লেয়ার রাখি, বাই লেয়ার রাখি, বাই লেয়ার রাখি। কেন, কারণ আমরা যে লেয়ারে যদি একবার ঠিক করে দিই তাহলে আমাকে এখানে কি চেঞ্জ করতে হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা অপশন। আমি একটু কালার চেঞ্জ করে দিয়ে দেখাই আর কি, তাহলে বুঝতে পারবো যে কোনটা কি জিনিস। ঠিক আছে, এরপরে এই জিনিসগুলো এখন আমরা আপাতত আলোচনা করবো না, এগুলো নিয়ে আমরা পরে আসতেছি। এখন বুঝাইলে বুঝতে পারবেন, আমরা ডাইমেনশন দেওয়ার পর এগুলো বুঝতে পারবেন। এরপর এক্সটেনশন লাইন, এক্সটেনশন লাইনের সেম কথা আমরা বলছি কি বাই লেয়ারে যদি রাখেন বাই লেয়ার অনুযায়ী আসবে, কোনটা এক্সটেনশন লাইন কোনটা ডাইমেনশন লাইন আমরা ডাইমেনশন দিয়ে বুঝবো আর কি। ঠিক আছে, তাহলে এক্সটেনশন লাইনটা সাপোজ আমি দিলাম এখানে এটা বেশি এমন বেশি কালার দিবেন না যাতে কি বেশি দেখা যায়, এটা সাধারণত আমরা কি সেম রাখার চেষ্টা করি। তারপর আমি কালার ভেরিয়েশন করতেছি যাতে বুঝতে পারি যে কোনটা কি জিনিস। ঠিক আছে, এখানে আমরা যদি রাখি লাইন টাইপটা বাই লেয়ারে রাখি, যে লেয়ারে আমি যেভাবে দিব সেই অনুযায়ী থাকুক। আর ইনকেস যদি কোনো চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। লাইন টাইপ যদি আমি চাচ্ছি হয়তো আমার বাই লেয়ারে দেওয়া আছে সলিড লাইন, ঠিক আছে, কিন্তু আমি ডাইমেনশনে এইটা কোন একটা ডাইমেনশন দেওয়ার সময় দেখাতে যাচ্ছি ডট 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 এরকম করে, তাই না, তখন আপনি চাইলে এখানে এসে এটাকে চেঞ্জ করতে পারবেন, তাই না। সেটা হচ্ছে কি একটা অপশন আর যদি লেয়ারে ডিফাইন করে দেন তাহলে ওই লেয়ার অনুযায়ী আসবে। আর সেম লাইন ওয়েটের ব্যাপারে আমরা সেম কথা বলছি যে বাই লেয়ার রাখলে বা আপনি লেয়ারে স্টিক করে দিলে সেই অনুযায়ী আসবে। এখন এই দুইটা জিনিস আমি চেঞ্জ করছি, এখন আমরা একটা ডাইমেনশন দিতে পারি। যখন আমি মডিফাই করছি, এখন আমি যদি এই ডাইমেনশন স্টাইল অনুযায়ী দিতে চাই তাহলে ওটা সিলেক্ট করে সেট কারেন্ট করতে হবে, তাই না। সেট কারেন্ট না করলে ওইটা অনুযায়ী আমি যদি ডাইমেনশন দিই ওইটা অনুযায়ী আসবে না। ক্লোজ করলাম আপাতত। আমরা এখান থেকে আমি একটা ডাইমেনশন নিচ্ছি, যে অবশ্যই অ্যানোটেশন টাইপের কাজ আজকে, তাই না। এই যে ডাইমেনশন স্টাইল, এটা শর্টকাট হচ্ছে ডিআইএম। এটাতে ক্লিক করলে আমরা সকল ডাইমেনশন দিতে পারি, যে এটা শর্টকাট ডিআইএম লিখে এন্টার করলে হয় এই অপশনগুলো আসবে। আমি জাস্ট একটা এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, ওকে, এরপর উপর একটা ডাইমেনশন দিলাম। দেন আমারটা তার মানে আমারটা পারফেক্টলি এখন আসলে আমরা আস্তে আস্তে এটাকে পারফেক্ট করবো। ঠিক আছে, তাহলে আমি যে দুইটা জিনিস চেঞ্জ করছি, একটা হচ্ছে এক্সটেনশন লাইন আর একটা হচ্ছে ডাইমেনশন লাইন। তাহলে ডাইমেনশন লাইন কোনটা, এই যে এর সাথে যে লাইনটা আছে এটা হচ্ছে ডাইমেনশন লাইন। ঠিক আছে, আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি এক্সটেনশন লাইন। তার মানে আমি এখানে একটা দাগ দিছি এরপর অ্যারো দিছি, তাহলে অ্যারোর সাথে যেটা থাকে এটা হচ্ছে কি ডাইমেনশন লাইন, আর এটা হচ্ছে কি
যে দাগটা আছে এটা হচ্ছে এক্সটেনশন লাইন। দেখেন আমার কালার, যদি আমি কালার কি কি দিছি আমরা একটু দেখে আসতে পারি। মডিফাইতে আসলাম, সবসময় মডিফাইতে আসবে, যে এক্সটেনশন লাইনের কালার কি দিছি, গ্রিন দিছি, তাই না? সাপোজ আমি একটু উল্টা দিই, এখন এটা রেড করে দিলাম, এটা গ্রিন করে দিলাম। ওকে, জাস্ট এখন কি ভাইস ভার্সা করছে, একটা অন্য কোনো কিছু চেঞ্জ করে নেই। ওকে দিলাম। এরপর সেট কারেন্ট যেটা একবার করা আছে আর করতে হবে না, তাহলে আমি আগের বার সেট কারেন্ট করছি না, তাহলে ওইটা সেট কারেন্টে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি অন্যটাতে না যান, তাই না? মডিফাই এক জিনিস, আর হচ্ছে কি সেট কারেন্ট অলরেডি আছে, তাহলে আমি ক্লোজ দিলে হবে। দেখেন এখানে উল্টা হয়ে গেছে না, তার মানে এটা কালারটা আগে রেড ছিল এখন গ্রিন হয়ে গেছে, আগে এটা কালার গ্রিন ছিল এটা রেড হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে আমার ডাইমেনশন লাইন, এটা হচ্ছে কি এক্সটেনশন লাইন। ঠিক আছে, এই দুইটা জিনিস অপশন আমরা পাইলাম, যে কালার চেঞ্জের ব্যাপার, এটাতে তেমন প্রবলেম হওয়ার কথা না। এখন আমরা পরের ধাপটাতে যাই। এরপর মডিফাইতে আসলাম, সবাই সাথে সাথে করেন আর কি, তাহলে আপনি কি এটাগুলো দেখলেই বুঝতে পারবেন, কিন্তু চেঞ্জ করে নিবেন যাতে আপনি সাথে সাথে দিতে পারেন। এখন আমি যদি এখানে একটু দেখি এই অপশন গুলা কি জিনিস, সাথে আপনাদের মনে কনফিউশন থাকতে পারে যে এগুলো কি জিনিস, তাই না? যে সাবপ্রেস মানে হচ্ছে আমরা যেমন এখানে দুইটা লাইন দেখা যাচ্ছে, দুইটা এক্সটেনশন লাইন আছে, তাই না? আর দুইটা ডাইমেনশন লাইন আছে, এই পাশে একটা এই পাশে একটা, তাহলে এই দুইটা হচ্ছে ডিম লাইন 1 বলছে, ডিম লাইন 2 বলছে, আর একটা হচ্ছে এখানে সাবপ্রেস এক্সটেনশন লাইন 1 এক্সটেনশন লাইন 2, তার মানে দুই পাশে দুইটা। সেজন্য সাবপ্রেস মানে কি, আমি যদি এখানে ক্লিক করি একটাতে, ধরুন একটা ক্লিক করছি, আমরা একটু ওকে তে যাই, এরপরে ক্লোজ করলাম, দেন কি হয়েছে আমার এক পাশ থেকে কি হয়ে গেছে, ডাইমেনশন লাইন, এক্সটেনশন লাইন এবং ডাইমেনশন লাইন চলে গেছে। এটা সাধারণত আমরা তো করি না, কিন্তু অনেক সময় আপনার হতে পারে ওখানে ক্লিক করে আছে, তাহলে আপনি দেখতেছেন কি ব্যাপার আমার ডাইমেনশন লাইন আসতেছে না কেন, তাহলে বুঝতে হবে আপনার কি করা আছে, ডাইমেনশন লাইন আর এক্সটেনশন লাইনের এগুলা সাবপ্রেস করা আছে। ঠিক আছে, এই যে সাবপ্রেস, তাহলে এগুলাতে সাধারণত আমরা ঠিক চিহ্ন দিই না আর কি, যদি দেন যেটাতে ঠিক দেওয়া থাকবে সেটা কি ওখানে আসবে না। ওকে, তাহলে এগুলো আমরা উঠাই দিলাম, যে দুটাতে হলে দুটাই চলে যাবে। যদি ইনকেস কখনো আপনার দরকার হয়, যেন আমি এখানে অ্যারো দেখাতে চাচ্ছি না বা ডাইমেনশন লাইনটা দেখাতে চাচ্ছি না, শুধুমাত্র টেক্সটটা আসবে, মানে এটা আসবে, মানটা আসবে, তখন আপনি এটা গেলে কি সাবপ্রেস করে দিতে পারেন, তাই না? এই যে ওকে করলাম, ক্লোজ করলাম, দেখেন এখানে কি আমার ওই দুটা চলে গেছে, ডাইমেনশন অ্যারো এবং এটা চলে গেছে আর কি। তাহলে ওকে, আমরা এটাকে উঠাই দিলাম। এটা বুঝছেন তো নাকি? খুব সিম্পল জিনিস। এখন দেখেন এর পরে অপশন গুলা কি, এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, অফসেট ফ্রম অরিজিন। আমি এই এইগুলাকে একটু বাড়াই, আগে এখন 0 0 আছে, তাই না? ডিফারেন্স কি আছে, 0 0 আছে। সাপোজ এটাকে আমি করলাম 6, এটাকে আমি করলাম 6 ইঞ্চি, এখানে যেহেতু আমি ইউনিট পিছে আছে 6 লিখলে সে 6 ইঞ্চি হবে। ঠিক আছে, তাহলে এটার ইফেক্টটা কি আমরা একটু দেখি, তাই না? 6 ইঞ্চ যে করলাম, এটার ইফেক্টটা কি, ওকে করলাম, ক্লোজ করলাম, দেখ এদিকে খেয়াল করেন একটু। দেন আমি যখন 6 ইঞ্চ দিছি, তখন চেঞ্জটা হয়েছে হচ্ছে আমার আগে যখন ডাইমেনশন দেওয়ার সময় এই পয়েন্টকে ক্লিক করছিলাম, তাই না? এই পয়েন্টকে ক্লিক করে তারপর আমি ওই দিকের পয়েন্টটাকে নিছিলাম। আমি আবার একটু দেখাই যে একটা ডাইমেনশন নিচ্ছে, কোন পয়েন্টটা আমি ক্লিক করতেছি, কোন পয়েন্টে, এই যে পয়েন্টটা আমি ক্লিক করতেছি সেটা হচ্ছে ওই ডাইমেনশনের জন্য অরিজিন পয়েন্ট। ঠিক আছে, এই যে উপরের কলামের উপরের পয়েন্টটাতে আমি ক্লিক করতেছি, সাপোজ আমার তো গ্রিড লাগবে, এখানে ক্লিক করে গেছে। আচ্ছা, অন্য জায়গায় দেখাই আর কি, আমি গ্রিড থেকে গ্রিড দেখাই। আচ্ছা, এখান থেকে দেখাই, সমস্যা নেই, পরে ডিলিট করব। এখান থেকে এটা সেন্টার পর্যন্ত দিচ্ছি, তাহলে কলামের উপরের যে পয়েন্ট আমি ক্লিক করে ডাইমেনশনটা দিচ্ছি, সেটা হচ্ছে ওই ডাইমেনশনের জন্য কি অরিজিন পয়েন্ট। দেখেন আমি যত উপরে নিয়ে যাচ্ছি আমারটা কি লাইনটা লম্বা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমার ওই যে অরিজিন পয়েন্ট থেকে আমি একটু এখানে বড় করে দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে। তাহলে এখানে যে বলছে ডি মডিফাইতে এসে যদি আমি বলছি অফসেট ফ্রম অরিজিন, এটা কি জিনিস? এটা হচ্ছে আপনি যে জায়গায় ক্লিক করে ডাইমেনশনটা দিচ্ছেন, ওই পয়েন্টটা হচ্ছে ওই ডাইমেনশনের জন্য কি অরিজিন পয়েন্ট, তাই না? তাহলে ওই পয়েন্ট থেকে কত উপরে গিয়ে আপনার এক্সটেনশন লাইনটা শুরু হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমি এখানে এখন খেয়াল করে যে আগে ছিল কি 0 ছিল। ওকে, তাহলে ক্লোজ করলাম, দেখেন কি হয়েছে, ওই যে পয়েন্টে ক্লিক করছিলাম ওই পয়েন্টের সাথে লেগে গেছে। ঠিক আছে, তার মানে ওই পয়েন্ট থেকে আমার এক্সটেনশন লাইনটা শুরু হয়ে গেছে। কেন? অফসেট ফ্রম অরিজিনটা কি 0, তার মানে ওখান থেকে শুরু করার কথা বলছে। সাধারণত আমরা কি করি, আমরা একটু ফাঁকা রাখি, যে কতটা বিভিন্ন ডাইমেনশন স্টাইল অফ ডাইমেনশন দেওয়া অনুযায়ী আপনাকে চেঞ্জ করতে হবে। এখন যদি আমি করি যে এটা 12 করলাম সাপোজ, ওকে দিলাম, এরপরে ক্লোজ করলাম। এখন আমার এই যে এখান থেকে 12 ইঞ্চ উপরে উঠে গেছে, এখান থেকে, তার মানে এখান থেকে এটার এই পয়েন্ট আমরা পিক করতে পারবো না, মানে মোটামুটি 12 ইঞ্চ উপরে উঠে গেছে আর কি, মোটামুটি না পারফেক্টলি উপরে, এটা আমরা ওই পয়েন্টটা পিক করতে পারি না আর কি এখানে অফসেট দিয়ে, মানে অবজেক্ট স্ন্যাপ দিয়ে। ঠিক আছে, বুঝতে পারছেন?
তো এখন এরপরে আরেকটা অপশন যেটা ছিল সেটা কি জিনিস, এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন। এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন আমি কত দিছি, 6 ইঞ্চ দিছি, তাই না? এটা যদি আমি খেয়াল করে আমরা কোনটা, এই যে এখানে যখন আমি ডাইমেনশনটা আগে ছিল 0 ছিল, তখন আমার এই এক্সটেনশন লাইনটা যেখানে ডাইমেনশন লাইন ছিল ওই পর্যন্ত ছিল, মানে এতটুকু পর্যন্ত ছিল লাইনটা। এখন আমি 6 ইঞ্চি বাড়াচ্ছি, তাই না? তার মানে এই যে ডাইমেনশন লাইন থেকে উপরের দিকে কয় ইঞ্চি গেছে, 6 ইঞ্চি গেছে। এটা হচ্ছে ওই অপশনটা। তার মানে আমি ডাইমেনশন লাইনটা যেখানে আসবে সেখান থেকে কতটুকু উপর পর্যন্ত আপনার এই লাইনটা থাকবে, ঠিক আছে? আমরা যদি একটু খেয়াল করি এখান থেকে এটা মেবি মাপতে পারবো, কয় ইঞ্চি আছে এখানে, এই যে 6 ইঞ্চি, তাই না? তার মানে আপনি যত দিবেন সেটাই অত হবে। আপনি সাপোজ এখানে একটু যদি আরেকটু, যেহেতু একটু বড় ডাইমেনশন, আমি একটু যদি বাড়াই, এটাকে 8 করলাম সাপোজ, এটাকে আপনাকে ভেরিয়াস করতে হবে, ঠিক আছে? কারণ সাইজ একটু বড় হয়ে গেছে, তাই না? এখন আমি যদি খেয়াল করি, এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 8 ইঞ্চ, বুঝতে পারছি নাকি? হ্যাঁ, এখন দেখেন এই দুইটা জিনিস তাহলে বুঝতে পারলাম। একটা হচ্ছে আপনি অফসেট ফ্রম অরিজিন হচ্ছে যে পয়েন্টে ক্লিক করতেছেন ওই পয়েন্ট থেকে, এটা মাথায় রাখবেন, যে পয়েন্টে কি করবেন, ক্লিক করবেন। এখন কেউ যদি ডাইমেনশনটা দেওয়ার সময় এখান থেকে দেন, যে আমি যেমন গ্রিড থেকে দিচ্ছি, এখান থেকে, এই যে কোত্থেকে, সেন্টার পয়েন্ট থেকে, সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, সেন্টার পয়েন্টে একটা ক্লিক, সাপোজ এখানে গ্রিড, এই যে গ্রিড যেখানে আছে ওখানে ক্লিক করতেছি, ঠিক আছে? ক্লিক করলাম। এরপরে উপরে যেটা নিয়ে যাবেন, আপনি যেখানে নিয়ে গিয়ে ক্লিক করবেন সেখানে বসে যাবে, একটা ক্লিক করতে পারবেন। আমরা এটা নিয়ে পরে আসবো। এখন যে এখানে ছিল, দেন এটা একটু উপরে আছে, এটা একটু কি আছে, নিচে আছে। কেন? কারণ এটার ক্ষেত্রে আমি পয়েন্টটা ক্লিক করছিলাম উপরেরটাতে, তাহলে এটা হচ্ছে তার অরিজিন। অরিজিন থেকে কত ইঞ্চি, 12 ইঞ্চি, তাই না? আর এখানে ডাইমেনশনটা দেওয়ার সময় কোথায় ক্লিক করছি, এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে এটা হচ্ছে অরিজিনের দূরত্ব। তখন অরিজিন হচ্ছে কি, মিড পয়েন্টটা, ঠিক আছে? তো এইটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি কোন পয়েন্টটা ধরে ধরে ডাইমেনশন দিচ্ছেন সেই অনুযায়ী আপনার অরিজিন পয়েন্টটা সে ডিফাইন করবে, বুঝতে পারছেন? আমরা একটু যাই, আরেকটা অপশন আছে দেখেন, এখানে এই দুটো অপশন ছাড়াও আরেকটা অপশন বলছে কি, ফিক্স লাইন এক্সটেনশন লাইন। ফিক্স লাইন এক্সটেনশন লাইন মানে কি, আমরা যে লাইনটা এক্সটেনশন লাইন বলতেছি সেই লাইনটাকে একটা ফিক্স লাইন করে দিব। ফিক্স লাইন করে দিচ্ছি, সাপোজ এখানে 1 ইঞ্চ আছে, আমি এটাকে অবশ্যই আগে ক্লিক করতে হবে, ঠিক আছে? এটাতে আগে ক্লিক করতে হবে, তখন আমার এই এই জিনিসগুলোকে সে প্রায়োরিটি না দিয়ে এটাকে প্রায়োরিটি দিবে, ঠিক আছে? ফিক্স লাইন কত আছে এখন, 1 ইঞ্চ আছে, সাপোজ এটাকে আমি করলাম 12 ইঞ্চ, ঠিক আছে? বুঝার শুরুতে দেন ফিক্স লাইনকে কি করছে, অবশ্যই ঠিক ঠিক দিতে হবে, তখন আপনি এটা ভ্যালুটা দিতে পারবেন। ওকে করলাম, ঠিক আছে? এরপরে ক্লোজ করলাম। দেন এখন কোন চেঞ্জ পরিলক্ষিত হয়েছে, হ্যাঁ কি না? আগে ছিল আমি যখন ডাইমেনশন দিছি এই অরিজিন পয়েন্ট থেকে 12 ইঞ্চি উপরে ছিল, তাই না? এখন আমার রিয়াপোর্ট কোথায় চলে গেছে, উপর। আমি যে বলছি আমার এক্সটেন্ড ফিক্স লাইন করে দিয়েছে, এটাকে কত ইঞ্চি করে দিয়েছি, 12 ইঞ্চি করছি। তাহলে এই 12 ইঞ্চিটা সে কিসের পার্সপেক্টিভে দিবে, আপনি যেখানে ডাইমেনশনটা বসাবেন সেই অনুযায়ী সে 12 ইঞ্চি নিয়ে নিবে, ঠিক আছে? তার মানে তখন আর অরিজিনে কি নাই, দরকার নেই। আমরা অনেক সময় দিই যে আমি এখানে একটু উপরে দেখা যাচ্ছে, এখান থেকে উপরে গিয়ে অনেক লম্বা লাইন দেখা যাচ্ছে, তাই না? আমি সাপোজ এটাকে যদি এখান থেকে এটাকে একটু ডিলিট করে আগে আরেকটা ডাইমেনশন দিই, ঠিক আছে? সাপোজ আমি এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করে উপরে নিয়ে যাচ্ছি, দেখেন এটা যদি আমার কি থাকতো, ডি এন্টার করে আমি যদি মডিফাইতে এসে যদি এটাকে উঠাই দিই, এরপর ওকে করে ক্লোজ করি, তাহলে আমার ডাইমেনশন লাইন করে এই যে এখান থেকে শুরু হয়ে অনেক লম্বা দেখা যাচ্ছে, তাই না? এটা আমার জন্য হয়তো কি দেখতে ভালো দেখা যাচ্ছে না, চাচ্ছি আমি যেখানে বসাচ্ছি সেখানেই এইভাবে দেখা যাক। তখন আমরা কি করবো, এটাকে ডি এন্টার করে মডিফাইতে এসে এটাকে ফিক্স লাইন করে দেবো, ঠিক আছে? তাহলে ফিক্স লাইন করে দিলাম যে 12 বা 1 ফিট, তাহলে সে কি হয়ে যাবে, ওই অনুযায়ী 1 ফিট হয়ে যাবে উপরে। তার মানে যেখানে আমি বসাবো ডাইমেনশনটা ওইখানে সে, ওইখান থেকে সে 12 ইঞ্চি হিসাব করবে, ঠিক আছে? এখন যদি আমি ওটা একটু বড় করি, ডি এন্টার করে মডিফাই করে এখন করলাম সাপোজ 24 ইঞ্চি,